বিপিএল এর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। এই দলটা স্টিল নাও এখন পর্যন্ত তারা 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচেই তারা হেরেছে। এবং বাকি যে 5টা দল আছে তারা কিন্তু প্রত্যেকেই ধরেন তাদের একটা না একটা জয় আছে। মানে বাকি 5 দল কেউ 2টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা জয় পেয়েছে, কেউ একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে জয় পেয়েছে। শুধুমাত্র নোয়াখালীর ক্ষেত্রে ব্যতিক্রম, তারা সিলেট পর্বেই তারা স্টিল নাও 3টা ম্যাচ খেলে 3টা ম্যাচেই হেরে তাদের অবস্থান হচ্ছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। টুর্নামেন্টটা হলো 6 দলের টুর্নামেন্ট। তো নোয়াখালী এক্সপ্রেসের লাস্ট যে ম্যাচটা, যেটা কিনা তারা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে খেললো, এই ম্যাচটাও তারা হচ্ছে 6 উইকেটের একটা বড় ব্যবধানে হেরেছে। তো এখন পর্যন্ত নোয়াখালী যে 3টা ম্যাচ খেলেছে তার মধ্যে তারা লড়াই করেছে শুধুমাত্র একটা ম্যাচে বলতে হবে। সেই ম্যাচটা ছিল হচ্ছে দ্বিতীয় ম্যাচটা সিলেটের বিপক্ষে, যেখানে কিনা একদম ইনিংসের লাস্টের ওভারের লাস্টের বলে গিয়ে মূলত ম্যাচটার রেজাল্ট হয়েছে এবং ওই ম্যাচটা সিলেট জিতে নিয়েছে। এবং যদি আমরা দেখি নোয়াখালীর এখন পর্যন্ত ওই সর্বোচ্চ দলীয় যে স্কোর সেটাও কিন্তু সিলেটের বিপক্ষে 143 রান ছিল, 143 বা 44 রান ছিল আর কি। এছাড়া ওই 3টা ম্যাচের মধ্যে যদি আমরা বাকি 2টা ম্যাচ বলি, যেমন ধরেন তাদের প্রথম যে ম্যাচটা, সে ম্যাচটা ছিল চট্টগ্রামের বিপক্ষে। তো ওখানে আমরা দেখলাম চট্টগ্রাম প্রায় 170+ রান করেছিল, যেখানে নোয়াখালী আসলে 107 বা 9 এরকম রান করেছিল। এবং লাস্টের তৃতীয় যে ম্যাচটা, সেখানেও আসলে ওই যে 124 বা 25 এরকম স্কোর ছিল রাজশাহীর সঙ্গে আর কি। এখন আলটিমেটলি অন্যান্য দলগুলা যেখানে একটা হলেও একটা করেও জয় মানে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে, সেখানে নোয়াখালীর প্রবলেমটা আসলে কোথায়? তো তাদের স্কোয়াড দেখলে পারে আপনি বুঝতে পারবেন যে নোয়াখালীর যে বোলিং ডিপার্টমেন্ট, আলটিমেটলি তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালোই বলতে হবে, মানে তুলনামূলকভাবে। তো তাদের বোলিং ডিপার্টমেন্টে হাসান মাহমুদ, রানা, তারপরে রেজাউর রহমান রাজার মতো বোলার কিন্তু আসছেন, এবং তারা যে খারাপ বোলিং করেছেন তা কিন্তু না। বাট যদি আমরা এই নবাগত দলটার আমরা ব্যাটিং ডিপার্টমেন্ট দেখি, তাহলে পারে আসলে আমরা বুঝতে পারবো যে টানা 3টা ম্যাচ তাদের হারের জন্য মূলত ব্যাটাররাই দায়ী। স্টিল নাও 3টা ম্যাচের মধ্যে আপনি বোঝেন টি-20 ক্রিকেট এটা কিন্তু মূলত ব্যাটারদের খেলা। এখানে ব্যাটারদের কিন্তু পারফরমেন্স করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টা ম্যাচেই মূলত নোয়াখালী, যদি আমরা টপ অর্ডার বলি, যদি আমরা মিডল অর্ডার বলি, যদি আমরা লোয়ার অর্ডার বলি, লোয়ার মিডল অর্ডার, আলটিমেটলি কেউই কিন্তু পারফর্ম করতে পারছেন না। আপনার টপ অর্ডারে আপনি সোহানকে দেখেন, হাবিবুর রহমান সোহান, তিনি কিন্তু পারফর্ম করতে পারেননি। আপনি আপনি মিডল অর্ডার দেখেন, আপনি সেখানেও কিন্তু পারফর্মার নাই। ইভেন আপনি ওই যে লোয়ার মিডল যে অর্ডারটা বা ফিনিশারের যে রোল প্লে করাটা, এখানেও কিন্তু কেউ ফিনিশারের রোলটা প্লে করতে পারছেন না। বিশেষ করে ধরেন জাকের আলী অনেক, আপনি দেখেন যে যে যাকে ন্যাশনাল টিমে তার রোলটা আসলে কি, তিনি 5 নম্বর বা 6 নম্বর পজিশন ব্যাটিং করছেন, কিন্তু 3টা ম্যাচ খেলেই আসলে জাকের তার যে দায়িত্বটা, তিনি সেই দায়িত্বটা পালন করতে পারেননি। একমাত্র দেখলাম 3টা ম্যাচের মধ্যে তাদের ওই ব্যাটারদের মধ্যে একটা আছে 63 রান, সেটা করেছেন মাহিদুল অঙ্কন। এর বাইরে কিন্তু ওই রকম ভাবে বলার মতো স্কোর আর কোনো ব্যাটার করতে পারেননি। তাহলে পারে যে দলটার টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার 3টা বিভাগেরই ব্যাটাররা পারফর্ম করতে পারেন না, সেটা আপনি প্রথমে ব্যাটিংয়ে নেমে বলেন বা আপনি রান তাড়ায় বলেন, তাহলে পারে আপনি আসলে টি-20 ক্রিকেটে কখনোই ম্যাচ জিততে পারবেন না। কারণ টি-20 ক্রিকেটটাই ব্যাটারদের খেলা। এখানে যদি আপনার স্কোর কার্ডে ভালো একটা স্কোর থাকে, তাহলে পারে আসলে ম্যাচ জেতা যায়। আবার রান তাড়া করার জন্য যদি আপনি ব্যাটিংয়ে নামেন, সেখানেও কিন্তু আপনাকে ব্যাটারদেরই পারফর্ম করতে হবে। যদি হ্যাঁ, সিলেটের যেমন সবগুলো ম্যাচের উইকেট যে ভালো ছিল এরকমটা না, বাট তারপরেও দেখেন যে তাদের কিন্তু দলীয় সর্বোচ্চ রান 3টা ম্যাচের মধ্যে রান হচ্ছে 140+, 143 হচ্ছে সর্বোচ্চ রান নোয়াখালীর স্টিল নয় এখন পর্যন্ত। বাকি 2টা ম্যাচে একটা 109 বা 7, আর একটা মনে হয় 125। তো তাহলে পারে ব্যাটাররা কতটা বিবর্ণ, ব্যাটাররা কতটা মলিন, তাদের স্কোর দেখলে পারে তো পরিষ্কার। এবং আবারও বলি, টি-20 ক্রিকেটে যদি ব্যাটাররা পারফর্ম করতে না পারেন, তাহলে পারে আপনি কখনোই আসলে ম্যাচ জিততে পারবেন না। তো নোয়াখালী অলরেডি তারা 3টা ম্যাচের মধ্যেই মানে তারা অলরেডি হারের হ্যাটট্রিক করে ফেলেছে। 3টা ম্যাচ খেলে 3টা ম্যাচে তারা কিন্তু হারেছে, এবং 3টা ম্যাচ হারের জন্যই আমি বলবো ব্যাটাররাই দায়ী। ব্যাটিং ব্যর্থতার কারণে তারা ম্যাচগুলো হেরেছে। এখন
নোয়াখালী প্রথমবারের মতো বিপিএল এ দল পেয়েছে। নোয়াখালীর যে বাসী আছে, নোয়াখালীর যে মানুষ আছে, তাদের কিন্তু এই বিপিএল নিয়ে অনেক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে বাস ভাড়া করে, একাধিক বাস ভাড়া করে তারা নোয়াখালী থেকে সিলেটে গিয়ে দলকে সমর্থন জানানোর জন্য তারা সিলেটে যাচ্ছেন। তারা মাঠে গ্যালারিতে বসে খেলা দেখছেন, দলকে উৎসাহ দিচ্ছেন। আলটিমেটলি দিন শেষে কিন্তু ওইসব দর্শকদের হতাশা হয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হচ্ছে। তাদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, দলের প্রতি যে আবেগ, সবকিছুই কিন্তু শেষ পর্যন্ত বিফলে যাচ্ছে। আশা করি নোয়াখালী ঘুরে দাঁড়াবে, অন্তত নোয়াখালীবাসীর জন্য তাদের ঘুরে দাঁড়ানো উচিত।